কোথায় যেন ছুটে চলেছে সবাই, ছোট বড় বিভিন্ন বয়সের মানুষ কোথায় যেন ছুটে চলেছে। এই ছুটে চলা পিছনে একটাই কারণ আছে, সেটা হচ্ছে খুদেদের বৃত্তি পরীক্ষা। বেসরকারিভাবে যে কিন্ডারগার্টেন স্কুলগুলো আছে, সেই কিন্ডারগার্টেন স্কুলের কেজি সোসাইটির পক্ষ থেকে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। সবাই কক্ষের দিকে পরীক্ষা বসবে, পরীক্ষা শুরু হবে, সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে সবাই ছুটে চলেছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখতেছ, বাবা তো বললই আজকে আমাদের বৃত্তি পরীক্ষা। এই বৃত্তি পরীক্ষা দিয়ে আমাদের ব্লগটা তো শুরু হচ্ছে। পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজে পরীক্ষা হবে সকাল এবং বিকাল দুটি সময়ে, মোট 2 দিনে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সকালে একটা পরীক্ষা হবে, তারপর লাঞ্চ ব্রেক, এরপরে বিকেলে আরেকটা পরীক্ষা, আবার পরের দিন, এভাবে পরীক্ষাটা হবে। কিন্তু বাবা কিন্তু একটা কথা বলতে ভুলে গেছে, ওই স্কুলে আমাদের লাঞ্চ করতে হবে, এইটা কিন্তু হবে। আপনারা দেখলেন আমরা কেন্দ্রের দিকে ঢুকে গেছি, প্রবেশ করেছি। আর চতুর্পাশে বিভিন্ন ব্যানার, এগুলো সব বেসরকারি স্কুলগুলোর ব্যানার। এরা তাদেরকে ফোকাস করতেছে, যে যেভাবে পারতেছে সে সেভাবে প্রচারণা শুরু করে দিয়েছে, সে সেভাবে প্যান্ডেল সাজিয়েছে। তাদেরকে ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী সংগ্রহ করতে হবে, তাদের টার্গেট এখন এটাই। এটা আমার ফ্রেন্ড ভিডিও করতে গিয়েই তাদের সঙ্গে দেখা হয়ে গেল। তারা বললো যে ছবি তোলো, আমিও তুলে দিলাম। তো এটা একটা মিলন মেলার মতো, চতুর্পাশে মানুষ আর মানুষ। বৃত্তি পরীক্ষা এটা তো একটা আছেই বিষয়, হ্যাঁ, প্রতিযোগিতামূলক পরীক্ষা। একেবারে ক্লাস 1 থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দোকানপাট, এই দেখেন ঝালমুড়ির দোকান, বিভিন্ন রকম দোকানপাট এসে গেছে, আচারের দোকান, তারপর পাঁপড় ভাজি, বিভিন্ন রকম দোকান। বৃত্তি পরীক্ষা হয়েছে দেখি আমার খুব ভাল লাগছে, কিন্তু প্রথম মনে হচ্ছে যে কী যে হবে, কিন্তু দেখলাম এখন যে অনেক মজা হচ্ছে। আমার বৃত্তি পরীক্ষা দিয়ে অনেক মজা লাগছে। আর এবং এইখানে আমরা লাঞ্চ করছি, এই মাঠে আমরা বসে বসে লাঞ্চ করছি, এটা কিন্তু আমার খুব মজা লাগছে, একদম পিকনিক টাইপের। আর আমার এইটা অনেক মজা লাগছে, খুব ভালো লাগছে। কেন্দ্রের মধ্যে এখন কক্ষে শিক্ষার্থীরা প্রবেশ করবে। কেন এখন তো যাইতে হবে, কেন এখন পরীক্ষা বসে যাবে। শিক্ষার্থীরা কক্ষে প্রবেশ করতেছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আছে, তাই এক একজনের ইউনিফর্ম এক এক রকম এবং আলাদা আলাদা ইউনিফর্ম। এরা যে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার মধ্যেও তাদের দুষ্টুমি। তাই এরা ছোট মানুষ, এদের বৃত্তি পরীক্ষা নিয়ে কোনো টেনশন নাই। এরা আছে পরীক্ষার মাঝে দুষ্টুমি নিয়ে ব্যস্ত। কেন বন্ধুরা, একটু কি দুষ্টুমি করা যায় না? আমি তুইয়ের আপুর সাথে একটু গল্প করতেছি, একটু তো গল্পও করতে হয়। এখনও অনেক শিক্ষার্থী কক্ষে এসে প্রবেশ করেনি, বা তাদের অভিভাবকরা, তাদের গার্জিয়ানরা এখনও তাদেরকে রুমে প্রবেশ করতে দেয় না। ইতিমধ্যে এই কক্ষের যিনি দায়িত্বে আছেন, পরীক্ষা নেওয়ার দায়িত্বে, তিনি খাতা নিয়ে প্রবেশ করেছেন। তো আমি তো
ভয় একটু তো হবে যে কেমন কোশ্চেন আসবে, কিন্তু পাওয়ার পর দেখি অনেক সহজ আছে, আমিও এক চুটকিতে লিখে ফেলেছি। এটি আরেকটি কক্ষের শিক্ষার্থীদের বসার দৃশ্য। এখনও পুরোপুরি তারা বসে যায়নি, কারণ গার্ডিয়ানরা এখনও তাদের বাচ্চাদেরকে, তাদের ছেলে মেয়েদেরকে প্রবেশ করায়নি, কেন্দ্রে এই কক্ষে প্রবেশ করিয়ে দেয়নি। অনেকের অনেক রকম প্রস্তুতি আছে। তো এখানে সব ক্ষুদে শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তাদের এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। যে ভালো করবে, যে বেশি ভালো করবে এবং যে সবচেয়ে বেশি ভালো করবে, তারা বৃত্তিতে নির্বাচিত হবে। আচ্ছা বন্ধুরা, একটা কথা জানো, যে বৃত্তি পাবে তার জন্য টাকা আছে এবং তার জন্য তার পুরস্কারও আছে। দুয়ের আপুগুলা ওয়ানের বৃত্তি দিয়েছে বলে ওরা পুরস্কার পেয়েছে। এর ফাঁকে দেখেন, শিক্ষার্থীর পরীক্ষা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সে তার ছোট বোনকে নিয়ে আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। এটাও পরীক্ষারই একটা অংশ। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। মা তার মেয়েকে শিখিয়ে দিচ্ছে কিভাবে প্রশ্নের উত্তর দিতে হবে, কি লিখতে হবে, কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না। এটা চলতেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এতক্ষণে সবাই চলে এসেছে, পরীক্ষা শুরু হয়ে যাবে আর অল্প কিছুক্ষণের মধ্যে, কিন্তু প্রস্তুতির শেষ নেই। যে যেভাবে পারতেছে প্রস্তুতি পরীক্ষার প্রস্তুতি শিখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে যেন পরীক্ষা ভালো করে, সন্তান যেন পরীক্ষায় ভালো পারফরমেন্স করতে পারে। আর আমার মা তো সবসময় বলে দিচ্ছে যে এইটা করবা, এইটা করবা, এইটা করবা, আর কোশ্চেন যেন এরকম করে নাও। আমি এখন কি করব, ওই কথাগুলাই শুনতে আছি। যাই হোক, পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষা শেষ হওয়ার পরে শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছে। আসলে পরীক্ষার যে দৃশ্যটা, পরীক্ষার যে অংশটা, সেটা তো আমরা ভিডিও করে দেখাতে পারবো না, কারণ সেটা পরীক্ষার অংশ এবং সেটা অবশ্যই গোপন বা গোপনীয় একটি বিষয়। শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছে, অভিভাবকরা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তারা সেখান থেকে তাদের বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছে। এরপরে আবার কিন্তু পরীক্ষা আছে। তো এখন হবে লাঞ্চ টাইম। শিক্ষার্থীদেরকে অভিভাবকরা নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে লাঞ্চ করাবে। দেখেন, এখানে লাঞ্চ করানো হচ্ছে। আমার মা কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে, আর তার ফাঁকে ফাঁকে আমাকে বই পড়াবে না, এটা কি হইতে পারে? এটা তো আমাকে বইও পড়াইছে আমার মা। আমি ওখানে বই পড়ছি, একটু দেখছি যেন আমার মনে থাকে, যেন আমি ভুলে না যাই। তো শুধু এখানে যে খাওয়ানো হচ্ছে, আমরা আমাদের বাচ্চাকে খাওয়াচ্ছি তা শুধু নয়, এখানে অনেকজন মাগুলাও তাদের বাচ্চাকে খাওয়াচ্ছে। মানে এইখানে আমি তো বললাম যে আমার মনে হচ্ছিল যে আমি পিকনিক খাচ্ছি, কেন এখানে সবাই যে যার বেশি, যার কী নিয়ে, যার যেটা পেয়েছে সেটা এখানে বিছিয়ে দিয়েছে ঘাসের মধ্যে। আর ঘাসের মধ্যে খাওয়া মানে আমার মনে হচ্ছে পিকনিক আমি খাচ্ছি, তাই আমি এটা পিকনিক ভেবে নিয়েছিলাম। চতুর্পাশে দেখেন অনেক লোকে লোকারণ্য, কিন্তু
গাইস তোমরা কিন্তু একটা কথা বাবার কাছে শুনো নাই, এখানে ফুচকাও পাওয়া যায় আর এখানে পপকর্নও পাওয়া যায় আর কিছু কিছু ইয়ার মতো বাবলসগুলোও পাওয়া যায়। আমি বাবার কাছে চাইছি কিন্তু কেমিক্যাল দেখে দেয় নাই। এই যে দেখেন চলতেছে খাওয়া, তার মধ্যে নাচ। পরীক্ষা নিয়ে তার কোনো টেনশন নাই, তার কোনো পরীক্ষা নিয়ে মাথা ব্যথা নাই। থাকবে না কেন, তো আমার সব পড়া হয়ে গেছে। দেখেন চতুর্পাশে মানুষ যে যেভাবে পেরেছে সেভাবে এসেছে, মোটরসাইকেলে এসেছে, মাইক্রোবাসে করে এসেছে, অটো চার্জার ভ্যানে করে এসেছে। শুধু শিক্ষার্থীরা যে খাচ্ছে তা নয়, অভিভাবকরা এর ফাঁকে খেয়ে নিচ্ছে। কেউ কেউ বাসা থেকে খেয়েও আসে নাই, তার জন্য এখানে খাচ্ছে। আমাদের এই যে এখানে যে আমরা খাচ্ছি, এখানে দুইটা মাঠ আছে, এই পাশে একটা মাঠ, এই পাশে একটা মাঠ। তা আমরা এই পাশের মাঠটায় বসেছিলাম আর ওই পাশের মাঠটায় অন্যজন বসেছিল। মানে রাস্তা দিয়ে আমরা হাঁটবো, ওই পাশে একটা মাঠ দেখা যাবে, এই পাশে একটা মাঠ। দুই মাঠের মধ্যে কোনটার ইচ্ছা ফাঁকা পাবে সেখানে দাদা বসে যেতে পারবে। এটা পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ, না ডিগ্রি কলেজ মানে নয়, পার্বতীপুর আদর্শ কলেজ। এখানে ডিগ্রি অনার্স পর্যন্ত আছে, তো নামটা পার্বতীপুর আদর্শ কলেজ। এটার মানে একাডেমিক বিল্ডিং বা অন্যান্য বিল্ডিং, বিজ্ঞান ভবন বা অনার্স ভবন, তো মাঝখানে তাদের প্রশস্ত জায়গা রয়েছে, অনেক বড় মাঠ রয়েছে। সেখানে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে অনেক বড় জায়গা। দেখেন চতুর্পাশে মানুষজন সবাই তাদের সন্তানদেরকে দুপুরের লাঞ্চ করাচ্ছে, পরীক্ষার পরে লাঞ্চ করাচ্ছে। কেউ নিজের হাতে খাচ্ছে, কেউ খাওয়াই দিচ্ছে। এখন লাঞ্চ শেষে চলতেছে পরের যে পরীক্ষা আছে তার জন্য প্রস্তুতি। আমার তো মা পড়াইতে বসায় রাখছে, আর কার 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 মা পড়ায় সেটা কমেন্টে বলিয়েন তো। আর আমার মা তো সব জায়গায় যেখানে পাবে সেখানে পড়াচ্ছে, কি জ্বালা। এই দেখেন পপকর্ন, এখানে পপকর্নের দোকান। ইয়ামি ইয়ামি। এরা নিয়ে আসছে ব্যবসার খাতিরে, ব্যবসার জন্য। ও অনেকের উপকারও হয়েছে, পপকর্ন খেয়েও কেউ কেউ হয়তো ক্ষুধা নিবারণ করতে পেরেছে। ব্যবসাটা তো একটু চালাইতে হবে না। এই যে দেখেন এখানে অভিভাবকরা খাচ্ছে, ওখানে শিক্ষার্থীরা খাচ্ছে। আবার মানে কোনো শিক্ষার্থীরা ক্যামেরার দিকে এরকম করে দেখতেছে। এই দেখেন এখানে এরকম একটা। এরপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলগুলো তাদের নিজস্ব ক্যাম্প করেছে হ্যাঁ, শিক্ষার্থীদেরকে বা অভিভাবকদেরকে সহায়তা করার জন্য। যেমন কোন রুমে সিট পড়েছে, কোন ভবনে সিট পড়েছে, কত তলায়, কক্ষ নাম্বার, এগুলো দিয়ে তারা সহযোগিতা করতেছে। আমি একটু ক্যাম্পাসটা পুরোটা দেখাইতে গেলে সাইড বাই সাইড দেখাতে হবে। কিন্তু আমার ভবন ছিল 2। বিজ্ঞান ভবনে পরীক্ষা হয়েছে 204 নাম্বার রুমে, দ্বিতীয় তলায়। তাই অনেকে মাইক্রোবাস নিয়ে এসেছে। আর কিন্তু স্কুলের গাড়িও এসেছে, যাদের যাদের স্কুলের গাড়ি আছে মাঠে এখানে রাখছিল। আর এখানে তো লোকারণ, মানে আমরা যে বাইর হব, যে আমাদের তো ছুটি দেয়, মানে লাঞ্চ টাইমের সময় যখন আমাদের বাইর হইতে হয় তখন
মানে তাদের মা বাবাগুলো এই যে এই কম করে শাড়ি হয়ে থাকে একদম লোকের কারণ। আমার বাবা কই থাকে আমি নিজেও জানি না। যারা দূর থেকে এসেছে তারা মাইক্রো বাসে করে এসেছে, সহজেই যাতে স্বল্প সময়ে আসতে পারে। এটা হলো কারো কারো কিন্তু কষ্ট হয়েছে। আমাদের এলাকায় সম্পর্কে চাচা হবে, ওনার সাথে যখন দেখা হইলো তখন উনি বললো যে জামাইয়ের ছবি তোলো, পায় ভিডিও করো। আমি করে দিলাম। তাদের বেটিক দেখাবেন? ঠিক আছে দেখাবো। তো এই যে অটোতে করে এসেছে, চার্জার অটো। বিভিন্নভাবে মানুষজন এসেছে। আসলে বাচ্চার পরীক্ষা, সবারই মাথায় টেনশন। আর সবচেয়ে বড় কথা হলো শীতের সময়, শীত খুব বেশি না হলেও রৌদ্রোজ্জ্বল ছিল, মানে দিনটি ছিল খুবই রৌদ্রোজ্জ্বল, যার কারণে শীত খুব একটা মানুষকে কাবু করতে পারেনি। আমি চতুর্পাশে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এখানে পপকর্নের দোকান, চতুর্পাশে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারি। এখানে চপ ভাজা হচ্ছে, আর পাপড়ের দোকান। পাপড়ও আছে। আর আমার এখানে এসে এত মজা লাগছে বলে বুঝাতে পারবো না। এই যে আমার বোন তো বেলুন পাগলা, আমার বোন তো মানুষের বেলুন নিয়ে ইয়া করে। একটা মেয়েকে বেলুন দেখে ওই মেয়েকে মানে দৌড়াইছিল ওর দিকে। আর আমার বোন তো এত বেলুন পছন্দ করে, তারপর সেকেন্ড দিনে ওকে বেলুন কিনে দেওয়া হয়েছিল, আর ওইটাও মনে ফাটে ফেলাইছিল। ছোট বাচ্চা এখন কি করবেন, টাকা দিয়ে কিনে দিলেও তো এটা তো ফুটাবে। ছোট বাচ্চাদের তো এটাই কাজ। এখানে প্রচুর পরিমাণে দোকান আছে, আমি তো দেখেই অবাক। এখানে পরীক্ষা দিতে এসেছি নাকি মেলা দেখতে এসেছি, কেন এখানে মেলার মতো দোকান লাগছিল। আর আমার তো খুব মজা লাগছিল এখানে। এরা তো খাচ্ছে, তাদের বাবা মা মানে শিক্ষার্থীগুলা খাচ্ছে। আমার তো এই দিক দিয়ে রাস্তা ছিল, সেটা মনে দেখাইছে নাকি আমার বাবা। এই যে এইখানে আমি বসে। আবার দ্বিতীয়বার যখন ওই যে পরীক্ষা শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের, তখন শিক্ষার্থীরা আসতেছে আবার আগের মতো সারিবদ্ধভাবে লাইন, বাচ্চারা আসতেছে। তারপর অভিভাবকরা তাদের বাচ্চাকে নিয়ে, এটা শেষ সময়, যে কোনো সময় শেষ সময় বলতে তারা নিয়ে চলে যাবে, আবার পরের দিন পরীক্ষা আছে, তার একটা প্রিপারেশন আছে, প্রস্তুতি আছে। এইভাবেই আসলে আবার শুরু হবে আগামী দিনে পরীক্ষা চলতে থাকবে। সবার পরীক্ষা ভালো হোক, সবাই যেন পরীক্ষা ভালো করে দিতে পারে, আমি এইটাই চাই। আমি কিন্তু আসতেছিলাম না, মানে বাবা ওয়েট করতেছিল। বাবার মনে কিন্তু একটাই ভাবনা ছিল যে আমার মেয়ে কখন আসবে। কিন্তু আমার তো আসতে একটু সময় লাগবে, একটু তো সময় লাগতেই পারে, একটু ধৈর্য তো লাগবেই। এই সময় তো এফএকের স্টুডেন্ট, সালমার স্টুডেন্ট, কেভির স্টুডেন্ট, নানা ধরনের স্কুলের স্টুডেন্ট আসতেছিল। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, আবার আগামী দিনে পুরো এক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই গুড বাই, ভালো থাকবেন। Like and subscribe.